Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আমরা প্রত্যেকেই এক্সাইটেড বিকজ অফ দ্যাট যে আমাদের অ্যাজ স্যার গতবারের মতো এবারেও আমাদের ওয়েডনেসডেতে 360 ওয়েবিনারে এসেছিলেন। এটা ওয়েডনেসডে নয়, থার্সডেতেই হয়েছে। কারণ কি আমাদের ইন্ডিয়ান টাইম 1:30 30 AM-এই হয়েছে, মানে এটা বৃহস্পতিবারই হয়েছে। তো যেটা বুধবার হওয়ার কথা ছিল, কারণ কি অ্যাজ স্যার টাইমিংসটা মেনটেন করতে পারেননি, বা তিনি বলেছিলেন যে আমি টাইমিংস দেবো, সেই টাইমে ঢুকবো। তো সেই জায়গা থেকেই আমাদের টাইমিংসটা 1:30 PM-এ হয়েছে ইন্ডিয়ান টাইম, অর্থাৎ বৃহস্পতিবারই হয়েছে। তো বৃহস্পতিবার যখন আমাদের এই 1:30 PM-এ এই 360 ওয়েবিনার স্টার্ট হয়, তখন আমাদের এই 360 ওয়েবিনারে প্যানেল লিস্টে অনেকেই এসেছিলেন। সেটা যারা দেখেছেন অবশ্যই সেটা ফিল করতে পেরেছেন, আর যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি পোস্ট করা রয়েছে। তো যাই হোক, তো সেই 360 ওয়েবিনারে কী কী ডিসকাস হয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন। তো চলুন, যেই প্যানেল লিস্টে কারা কারা ছিল। আপনারা জানেন যে প্রত্যেকবারেই আমাদের রেড স্যার, মাটি স্যার এবং খিস স্যার থাকেন। তার সঙ্গে সঙ্গে এবারে নতুন করে আমাদের গুজবিন্দর ধীরন স্যার এসেছিলেন, নীরজ স্যার এসেছিলেন, মাইকেল উইলিয়াম স্যার এসেছিলেন, এবং প্রত্যেকেই এখানে কিছু না কিছু স্পিচ দিয়েছেন। এবং মাটি স্যার হোস্টিং করেছিলেন, এবং হোস্টিং করে প্রথমে আমাদের দেলন স্যারকে ডেকেছিলেন, তিনি এসেছিলেন এবং তিনি কিছু পজিটিভ কথাবার্তা বলেছেন। এবং এই মুহূর্তে ফাউন্ডার্সদের কী করা উচিত, কীভাবে থাকা উচিত, কীভাবে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকা উচিত, সেগুলো নিয়ে তিনি কথা বলেছেন। এবং এছাড়া এই 6 বছরে অনপ্যাসিভের কী কাজকর্ম করেছে, কী জন্য আমরা এতদিন এই অনপ্যাসিভে টিকে আছি বা আছি এখন পর্যন্ত, সেটা তিনি ভালো করে ডিসকাশান করেছেন। তারপরেই আমাদের সামনে রেড স্যার আসেন, এবং রেড স্যার এসে তিনি এই 7 দিনের যে রিক্যাপ, অর্থাৎ গত যে 360 ওয়েবিনার, তারপরে এইবারে যে 360 ওয়েবিনার, এই যে 7 দিনের মধ্যে কী কী রিক্যাপ, মানে কী কী হয়েছে কোম্পানির মধ্যে, সেগুলো নিয়ে একটু ডিসকাস করেছেন। তারপরে আমাদের সামনে খিস স্যার এসেছিলেন, খিস স্যার এসে কিছু ইনফরমেশান শেয়ার করলেন। তারপরে নীরজ স্যারও এসেছিলেন, নীরজ স্যার এসেও আমাদের সঙ্গে তার ফিলিংস কিছু শেয়ার করেছেন। তো যেহেতু বেশি সময় নেই, আমি সবার কথাটা বলতে যাচ্ছি না। মাইকেল উইলিয়াম স্যার এসেছিলেন, এবং মাইকেল উইলিয়াম স্যার যেটা বলেছেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, হ্যাপিনেস, লাইফ টাইমের জন্য হ্যাপিনেস এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা পেতে চলেছি। এরকম একটা প্ল্যাটফর্ম আমরা পেয়ে গেছি, যেখানে হয়তো এর আগে এরকম অনেক প্ল্যাটফর্ম ছিল যেখানে হয়তো এই ফ্রিডমটা ছিল না, বা টেনশন ফ্রি লাইফস্টাইল, যেটা আমরা যেটা এই মানেটাই হয়তো আমরা বুঝতে পেরেছিলাম না, বা এতদিন হয়তো বুঝতে পাইনি। কিন্তু বাট অনপ্যাসিভের সিস্টেমে এসে বুঝতে পেরেছি যে টেনশন ফ্রি লাইফস্টাইলটা কী, যে মানসিক যে কী বলবো, মানসিক যে চিন্তাভাবনা বা হ্যাপিনেস, এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে পেতে চলেছি, এই অনপ্যাসিভ থেকে পেতে চলেছি। এরকম একটা সিস্টেমে কিন্তু আমরা দাঁড়িয়েছি। তার কারণ হচ্ছে এখানে সব কিছু অটোমেশনে কাজ করবে, আর এরকম একটা প্ল্যাটফর্ম, বিশাল একটা প্ল্যাটফর্ম কিন্তু স্যার আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। এইটা নিয়ে তিনি বলেছিলেন। এবং তার আগের যে ব্যাক অফিসে পোস্টিং আপনারা দেখেছেন যে ফাইন্যান্সিয়াল সুনামি আসতে চলেছে আমাদের জীবনে। তো এরকম অনেক কিছু ইনফরমেশান তিনি শেয়ার করেছেন। তারপরে আমাদের সামনে স্যার আসেন, এবং স্যার এসে তিনি খুশির বার্তা সবাইকে দিয়েছেন। এবং তিনি যেটা বললেন যে আমি বাকরুদ্ধ, অর্থাৎ স্পিচলেস, তিনি এই কথাটা বলেছেন। এবং তারপরে তিনি সবাইকে ওয়েলকাম জানালেন। তারপরে তিনি যেটা জাস্ট বললেন যে প্রথম তার একটা স্পিচ যেটা হচ্ছে নেতিবাচক মিডিয়া, এইটা নিয়ে নেতিবাচক মিডিয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে অনেকেই ভিডিও ছেড়েছেন এই অনপ্যাসিভের যে নেতিবাচক কথাবার্তাগুলো নিয়ে, অনেকেই যে ভিডিওগুলো পোস্ট করছে সেইগুলো নিয়ে তিনি বলছেন। এবং এটা বলেছেন যে এই নেতিবাচক মিডিয়া যারা অনপ্যাসিভকে নিয়ে নেগেটিভ যে কথাবার্তাগুলো ছড়াচ্ছেন, তাদের কাছ থেকে আমাদের এই মুহূর্তে দূরে থাকতে বলছেন। তারপরে তিনি আরেকটা কথা বলছেন, এবং ডে 1 থেকে এটা বলে আসছেন যে আমরা পৃথিবীকে একটা নতুন আকার দেব, নতুন রিসেপ্ট। এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, এটা ডে 1 থেকে তিনি বলছেন। তো এই যে নতুন আকার দেব, তার জন্য কিন্তু সময় একটু লাগবে। সেই সময়টা তিনি প্রত্যেকের কাছ থেকে চেয়ে নিচ্ছেন। যে এই মুহূর্তে যে আমাদের মাইগ্রেশন প্রসেস চলছে, এটাও কিন্তু খুব একটা সহজ বিষয় নয়, যে অন্য একটা ডাটা সেন্টার থেকে
আর একটা ডাটা সেন্টারে যখন কোনো ডাটাগুলো শিফট করা হয় সেটা এতটা সহজ নয়। তো সেই কথাগুলো তিনিও কিন্তু এখানে বলেছেন, এই যে নতুন একটা রিসেপ্ট দেবো মানে এটা একটা সহজ ব্যাপার নয়। তারপরে নেক্সট যেটা বলেছেন যে আর্থিক, মানসিক ও সাময়িক ও শিক্ষাগত যে ফ্রিডম, এটা কিন্তু এইখান থেকে আমরা পেতে চলেছি অনপ্যাসিভ থেকে। এরকম একটা সিস্টেম অলরেডি রেডি হয়ে গেছে এবং এর কারণ হচ্ছে অটোমেশান। উইদাউট অটোমেশান নো ফ্রিডম। তো ফ্রিডম পেতে হলে কিন্তু অটোমেশানে কাজ করলেই বা অটোমেশানে যদি আমাদের ইনকাম আসে তবেই কিন্তু আমরা কিন্তু আর্থিকভাবে আমরা ফ্রিডম পাবো, মানসিকভাবে ফ্রিডম পাবো এবং শিক্ষাগতভাবে সমস্ত দিক দিয়ে ফ্রিডম পাবো যদি অটোমেশানে রান করে আমাদের এই সিস্টেমটা। তো সেই অটোমেশানে কিন্তু আমাদের সমস্ত কিছু রান করছে এই অনপ্যাসিভ সিস্টেমের মধ্যে। নেক্সট তিনি একটা এক্সাম্পল দিয়েছেন যে রাজনীতিবিদদের কথা বলেছেন, যে ধরুন রাজনীতিবিদ তারা কিন্তু প্রতিশ্রুতি পালন করে, প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি যদি পালন না করে তাহলে কিন্তু বিরোধীরা তার শত্রু হিসাবে আচরণ করে। তো সেই জায়গা থেকে তিনি এই কথাটা কেন বলতে চাইছেন যে আমরা যখন কোনো প্রতিশ্রুতি দিচ্ছি তখন যারা নেগেটিভ কথা বলছে তারা কিন্তু আমাদের বিরুদ্ধাচরণ করছে। তিনি এইখানে একটা ভালো কথা বলেছেন যে আসুন সবাই আমরা একসাথে সফল হই, আমাদের নৌকো কোনো দিন ডুববে না, আমরা কিন্তু একসাথে সবাই সফল হব, এরকম বার্তা তিনি দিচ্ছেন। তাহলে বুঝতে পেরেছেন যে কত বড় মনের মানসিকতা মানুষ তিনি। এবং তিনি যেটা বলতে চাইছেন যে আমরা সবাই কিন্তু একসঙ্গে সাকসেস হব, যারা নেগেটিভ দিচ্ছে তারাও এবং যারা আমাদের সঙ্গে রয়েছে দীর্ঘদিন তারাও, প্রত্যেকেই আমরা কিন্তু সাকসেস পাবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো প্রত্যেকেই আমরা কিন্তু একসাথে এগিয়ে যাব। তো এই মুহূর্তে প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকুন এবং ধৈর্য ধরে থাকুন, সফল আমাদের আসছে। এইটুকুনি আপডেট অলরেডি আমরা পেয়েছি। তো প্রত্যেকেই এই মুহূর্তে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের বলবো আপনারা পেশেন্স নিয়ে থাকুন, সাকসেস আসছে, সাকসেস কেউ আমাদের আটকাতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।